এগুলো দিয়েই আমি এখন বানাবো চানা মশলা। দীঘার সমুদ্রের ধারে বসে চানা মশলা খেতে যে এত টেস্টি লাগবে এটা আমিও আশা করিনি। আর সূর্যি মামা পশ্চিম দিকের আকাশে লাল রং ছড়িয়ে দিয়ে ডুবতে বসেছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি সাব্বির আহমদ আছি তোমাদের সাথে দীঘা শহরের ডায়েরি নিয়ে। আজ মঙ্গলবার 30শে এপ্রিল 2025। আজকেই কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেল দীঘা জগন্নাথ ধাম মন্দিরের। আর এই মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সময় বিকাল 4:50 আর এই মাত্র শেষ হলো শুভ উদ্বোধনী অনুষ্ঠান। দীঘা জগন্নাথ ধাম মন্দিরের দরজা আজ থেকেই জনসাধারণের জন্য খুলে গেল। ইতিপূর্বে যারা শুধুমাত্র বেড়ানোর জন্য দীঘায় আসতেন তাদের জন্য এটা খুব বড় একটা সুসংবাদ। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি নিউ দীঘা বিচের ধারে, আর সূর্যি মামা পশ্চিম দিকের আকাশে লাল রং ছড়িয়ে দিয়ে ডুবতে বসেছে। বিকালের এই মনোরম পরিবেশকে আরেকটু বেশি এনজয় করার জন্য আমি সঙ্গে করে এনেছি আজ সন্ধ্যার খাবার, যদিও এখনো সন্ধ্যা হতে বেশ কিছুটা সময় বাকি আছে। আমার সঙ্গে আছে 2টো কন্টেনার এবং 1 বোতল জল। একটা কন্টেনারের মধ্যে রয়েছে ছোলা সিদ্ধ এবং আরেকটার মধ্যে রয়েছে কাঁচা পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি। এগুলো দিয়েই আমি এখন বানাবো চানা মশলা। সবার শেষে মাখিয়ে দেবো একটুখানি জিরে মরিচের গুঁড়ো। এবার একটু লেবুর রস মাখিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের চানা মশলা। এবার একটু টেস্ট করে দেখা যাক কেমন হলো। ওহ, অসাধারণ বন্ধুরা, ফাটাফাটি। দীঘার সমুদ্রের ধারে বসে চানা মশলা খেতে যে এত টেস্টি লাগবে এটা আমিও আশা করিনি। খাওয়া দাওয়ার পর্ব শেষে এবার জানিয়ে দিই আজকে দীঘা শহরের আবহাওয়ার খবর। আজকে দীঘার আকাশ থাকবে প্রধানত মেঘলা এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ অর্থাৎ হিউমিডিটি 57%। জোয়ারের সময় সকাল 9:59 এবং রাত 10:10। ভাটার সময় রাত 3:36 এবং বিকাল 4:15। বাতাসের গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা এবং মাঝে মাঝে দমকা বাতাস বইতে পারে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। বাতাসের অভিমুখ 224 ডিগ্রি দক্ষিণ পশ্চিম দিক। সূর্যোদয় সকাল 5:11 এবং সূর্যাস্ত সন্ধ্যা 6:05। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার দীঘা শহরের ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।